আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জীবনের ক্ষয় হয় আর্য, জীবন আস্তে আস্তে ফুরিয়ে যায়, আর কে যে কখন হারিয়ে যাবে সেটা কেউ জানে না। কেন আমার সঙ্গে এমন হচ্ছে গো মা? তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও নিজেকে প্রমাণ করার। আমার সঙ্গে আর্য স্যারকেও ঠিক প্রমাণ করতে হবে। আমি কিছুতেই ওনাকে কারোর সামনে ছোট হতে দিতে পারবো না। অপর্ণাকে তুমি দেখো মা, ও যেন সবার সামনে নিজেকে প্রমাণ করতে পারে। তুমি দেখো। স্যার এখানে? না না, অফিসের বাইরে আমি কিছুতেই ওনার মুখোমুখি হব না, কিছুতেই না। অপর্ণা, তার মানে আমি ঠিকই দেখেছি, আমি ভুল কিছু দেখিনি, তুমিই ছিলে। আমার কেন জানি না বারবার মনে হতো তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তোমার সঙ্গে আমার দেখা হবার পর আমার বারবার মনে হয়েছে তুমি আমার অনেক দিনের চেনা, খুব চেনা। আমারও তাই মনে হয় জানেন, আপনি আমার চেনেন, খুব চেনা। কে? মা, তুমি মাকে প্রণাম করলে, অঞ্জলির ফুল নিলে, অথচ মায়ের পায়ে অঞ্জলি দিলে না তো। আমি পরে আসবো, পরে এসে পুজো দেবো। হ্যাঁ, এখন আমাকে আসতে হবে। মা, মা আবার কোথায় গেল দেখছি না। আসছি। মা, ওখানে কি করছো? এসো। স্যার যেন কোনোভাবেই জানতে না পারে আমি এখানে আছি। আমি আসলে চাই না স্যারের সাথে অফিসের বাইরে কোথাও আমার দেখা হোক, তাই। কিন্তু ও তো এদিকেই আসছে। আপনি ফুলটা রাখুন, আপনি মায়ের বাড়ি ফুলটাতে পুজো দিয়ে দেবেন, ঠিক আছে? আমি আসছি। অপর্ণা না? অপর্ণাই তো। যতই আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো, আমাদের দেখা সেই হলোই। আমার তোমাকে চিনতে ভুল হয়নি অপর্ণা। যে ভবিতব্যের কথা বলে তুমি আমার থেকে দূরে থাকতে চাইছো, সেই ভবিতব্যই আমাদের একই জায়গায় এনে দাঁড় করিয়েছে।
ঠিক আছিস তো? আয় অপু, কি রে এসে এই বাথরুমে ঢুকে গেলি? শরীর টরীর খারাপ লাগছে নাকি? কথা আর উত্তর দেয় না মেয়েটা। কি রে কি মুখটা এরকম লাগছে কেন? প্রেশার টেশার বেড়ে গেল নাকি? ওর কিছু হয়নি, মন্দিরে গেছিলাম, মন্দিরের সিঁদুরের টিপ থেকে হয়েছে। তোমার হাতে ওটা কি আর্য? কারোর কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে মা। আচ্ছা মা, তোমার সঙ্গে তো একজন কথা বলছিল, তোমার সামনে দিয়ে ছুটে চলে গেল, অপর্ণা ছিল তো? তোমাকে বলতে বারণ করেছিল। কিন্তু মা আমি তো চিনে ফেলেছিলাম অপর্ণাকে, আমার তো চিনতে কোথাও ভুল হয়নি। কিন্তু হঠাৎ এরকম কেন করলো? ভবিতব্য ভবিতব্য জানো, একদিন মন্দিরে ঠিক একই ঘটনা ঘটেছিল। আমি অপর্ণাকে এড়িয়ে যাব বলে এইভাবেই পালিয়ে গিয়েছিলাম, আর আজ আমার সঙ্গে এক ঘটনা ঘটল। তুমি তুমি অপর্ণাকে নিয়ে কি ভাবছো? কি ভাববো, আমি যেটাই ভাবি হয়তো ঠিক তার উল্টোটা। ও আমার থেকে যে কথাটা শুনতে চাইছিল, এতদিন অপেক্ষা করেছিল, দেখো আমি বলতে পারিনি। এদিকে আমার জীবনের সঙ্গে ও জড়িয়ে রয়েছে, কি বলবো। তাহলে কি করবে তুমি এখন? কি আর করবো, ও আমার চোখের সামনে আছে, আমি ওকে দেখতে পাচ্ছি, এতেই আমার মনের শান্তি। আর কিচ্ছু চাও না তুমি? কিন্তু মা, এতদিন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সবকিছু আমার হাতে নেই, কিছুই নেই। জীবনের ক্ষয় হয় আর্য, জীবন আস্তে আস্তে ফুরিয়ে যায়, আর কে যে কখন হারিয়ে যাবে সেটা কেউ জানে না। তাহলে কেন তুমি অযথা সময় নষ্ট করছো? তোমার মনে যা চায় সেটা করে ফেলো, যা বলতে ইচ্ছে হয় সেটা বলে ফেল। কোনো কিছুর জন্য নিজেকে আটকে রেখো না, বেঁধে রেখো না।